আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা প্রজেক্ট সিন্ডিকেট থেকে একটি আর্টিকেলের একটি লাইন নিয়েছি। এটি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব এবং দেখব তারা তাদের লেখার স্টাইল এবং সেন্টেন্স স্ট্রাকচার কেমন। চলেন শুরু করি। প্রথমেই আমরা সেন্টেন্সটি একবার পড়ি। নট অনলি ইজ এআই অলরেডি upending the filmmaking industry, but Hollywood is just one example of how the technology will cause enormous social and economic pain unless managed humanly and carefully. এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে নট অনলি দিয়ে শুরু করছে। তো সেক্ষেত্রে আমরা সবসময় জানি যে নট অনলি দিয়ে কোনো সেন্টেন্স শুরু করলে পরের সেন্টেন্স হচ্ছে বাট অলসো থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা শুরু করেছে নট অনলি দিয়ে। নট অনলি ইজ, নট অনলি মানে শুধু এটিই নয়, অপরটিও এরকম। নট অনলি ইজ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু আহ, করছে না, অলরেডি ইতিমধ্যে আপেন্ডিং, এখানে নতুন একটি শব্দ আপেন্ডিং। এই আপেন্ডিং শব্দের অর্থ হচ্ছে সবকিছু বদলে দেওয়া, নতুন একটি চিন্তা চেতনা অথবা নতুন একটি ধারণা, যা হচ্ছে পুরাতন ধ্যান ধারণাকে যখন বদলে দেয় তখন আমরা এই আপেন্ডিং শব্দটা ব্যবহার করতে পারি। মানে সবকিছু বদলে বদলে সবকিছু বদলে দেয়া অথবা উলট পালট করে দেওয়া, বদলে দেওয়া বা উলট পালট করে দেওয়া। তো কি উলট পালট করে দিচ্ছে আমরা দেখবো যে দ্য ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি মানে চলচ্চিত্র নির্মাণ যে শিল্প রয়েছে সেটিকে উলট পালট করে দিচ্ছে। এরপর রয়েছে কমার পরে হচ্ছে বাট, মানে বাট হলিউড। এখানে বাট অলসো আপনারা দিতে পারেন, অথবা তারা শুধু বাটও দেওয়া যায়, সমস্যা নেই। সো এক্ষেত্রে বাট হলিউড, বাট অলসো দিলেও হবে অথবা বাট দিলেও হবে, সমস্যা নেই। বাট হলিউড ইজ জাস্ট অন এক্সাম্পল, কিন্তু হলিউড কেবল প্রথম একটা, মানে এর একটি প্রথম উদাহরণ, যেটা এই এআই সবকিছু চেঞ্জ করে দিচ্ছে, যে সেটার একটা প্রথম উদাহরণ হলিউড। অফ অফ হাউ দ্য টেকনোলজি উইল কজ এনর্মাস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক পেইন। এখানে অফ এর পরে যে হাউ দ্য টেকনোলজি উইল কজ এনর্মাস অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক পেইন। এটা একটি নাউন ক্লোজ, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে শুধু নাউন প্রোনাউন অথবা নাউন ক্লোজ বসতে পারে। আর এছাড়াও এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা প্রশ্ন যদি করি আমরা যে কিভাবে, মানে কি চেঞ্জ করছে, এখানে দ্য হলিউড অফ হাউ দ্য টেকনোলজি উইল কজ এনর্মাস অ্যান্ড সোশ্যাল ইকোনমিক পেইন। এখানে কি দিয়ে প্রশ্ন করলে কি চেঞ্জ করছে সেটা এখানে দেখা যাচ্ছে। সো এটা নাউন ক্লোজ। সো এরপরে আমরা ইকোনমিক পেইন, এরপর আনলেস, যদি না ম্যানেজড হিউম্যানলি অ্যান্ড কেয়ারফুলি, যদি না এটাকে ম্যানেজ করা হয় মানবিকভাবে এবং যত্নশীলভাবে। সো এইখানে আনলেস দিয়ে এখানে একটি কন্ডিশনাল ক্লোজ, যে এটা একটি কন্ডিশনাল ক্লোজ, এবং কন্ডিশনাল ক্লোজটি দিয়ে একটা কন্ডিশন বোঝানো হয়েছে যে যদি এটা ম্যানেজ না করা হয় তাহলে এভাবে আমাদের যে ক্ষত তৈরি করছে, সেটা এআই ক্ষত তৈরি করছে, সেটা করতেই থাকবে এভাবে। সো এখানে আরেকটি বিষয় যে ম্যানেজড হিউম্যানলি অ্যান্ড কেয়ারফুলি, এখানে একটি আনলেস এখানে আনলেসের পরে হওয়া উচিত ছিল যে ইট ইজ ম্যানেজড। এটাকে বলে যে প্যাসিভ রিমুভ ক্লজ, যে প্যাসিভ ফর্মকে আমি একটু রিমুভ করে লিখলাম, মানে লিখেছে এখানে। সো এটা আপনি যখন এই যে সাবজেক্ট যখন একই হবে, যখন এই যে ম্যানেজ, ইট ইজ ম্যানেজ, এখানে কোনটাকে ইট ইজ দ্বারা কি এআই কে বোঝানো হয়েছে, এআই। সো এআই কে যদি ম্যানেজ না করা হয় তাহলে কি এই ক্ষত তৈরি করবে। তো সেক্ষেত্রে এই ইট ইজটাকে আমরা ওমিট করতে পারি, এটাকে বলা রিমুভ প্যাসিভ ক্লোজ। হ্যাঁ, প্যাসিভ ফর্মকে আমরা একটু রিমুভ করে লিখতে পারি। তো তারা সেটাই লিখেছে এবং এটাই স্ট্যান্ডার্ড রাইটিং এর একটা সৌন্দর্য। সেক্ষেত্রে ইট ইজ না দিয়ে শুধু লিখছে আনলেস ম্যানেজড হিউম্যানলি অ্যান্ড কেয়ারফুলি। সো এই হলো আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আমরা এটাকে অনুবাদ করব। অনুবাদ করলে কিভাবে আমরা লিখতে পারি,
আমরা লিখতে পারি নট অনলি এআই ইজ অলরেডি আপেন্ডিং দ্য ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি। আমরা এবার লিখতে পারি এআই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেক্ষেত্রে লিখতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা যদি লিখি কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধি অলরেডি ইতিমধ্যে নট অনলি যেহেতু আছে লিখবো ইতিমধ্যে কেবল চলচ্চিত্র নির্মাণ শিল্পকে আপেন্ডিং মানে বদলে দিয়েছে, মানে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। সেক্ষেত্রে হচ্ছে নির্মাণ শিল্পকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে, অথবা আপনি লিখতে পারেন ওলটপালট করে দিয়েছে। আমরা এখানে লিখবো সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে না, শুধু বদলে দিচ্ছে না, এর মানবিক এবং দায়িত্বহীন ব্যবহারে বদলে দিচ্ছে না, এটির মানবিক এবং যত্নশীল ব্যবহার না করলে সমাজে যত্নশীল ব্যবহার না করলে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষত তৈরি করতে পারে। এরপর আমরা লিখবো যে হলিউড হচ্ছে একটা এক্সাম্পল কিভাবে প্রযুক্তি ব্যাপক ক্ষতির কারণ। আমরা এভাবে লিখতে পারি, ব্যবহার না করলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি তৈরি করতে পারে। হলিউড তার প্রথম উদাহরণ বা দৃষ্টান্ত। এই যে আমরা এভাবে লিখতে পারি। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আমরা এভাবে যদি অনুবাদ করেন, এভাবে পত্রিকা নিয়মিত, এবং সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে হচ্ছে সেন্টেন্স গঠন হয়, এবং নাউন ক্লোজ কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, এবং এই বিষয়গুলো যদি আপনারা হচ্ছে খেয়াল করে পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে অনুবাদ বিসিএস এ রিটেনে হচ্ছে আপনারা প্রায় 65 নম্বরের অনুবাদের প্রস্তুতি হয়ে যাবে। পাশাপাশি ব্যাংকের পরীক্ষাতে আপনারা ভালো করবেন, এবং সর্বোপরি হচ্ছে আপনারা যে ফ্রি হ্যান্ড রাইটিং এ হচ্ছে আপনারা খুবই ভালো করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এ খুব ভালো মার্কস আপনারা ক্যারি করতে পারবেন। সো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং পাশাপাশি হচ্ছে আরো কোনো ভিডিও যদি পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার পেজটি ফলো করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।